আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি মোহাম্মদ ইকবাল শেখ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন সংসদ অধিবেশন চলছে, আর এই সংসদে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি একটি বক্তব্য দিয়েছিলেন, যে বক্তব্যকে কেন্দ্র করে জামাতি ইসলাম সংসদের ভিতরেই আমি মনে করি এক ধরনের মব সৃষ্টি করেছে। এনার বক্তব্যটা কী ছিলেন আপনারা জানেন। এই সংসদ অধিবেশনে জামাতের দুইজন এমপি তিনারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেছেন, তারা নাকি মুক্তিযোদ্ধা। আর একজন বলছে তিনি মুক্তিযোদ্ধা ফ্যামিলির সন্তান। এখন বাস্তব হলো সত্য, কারণ জামাত ইসলামীর কোনো নেতাকর্মী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই, কারণ তিনারা ছিলেন পাকিস্তানের পক্ষে। পাকিস্তানের পক্ষ হয়ে এই দেশের সাথে যুদ্ধ করেছে, তাহলে তিনরা কিভাবে মুক্তিযোদ্ধা হয়? এক, যারা ৭২-এর সংবিধান মানে না, তারা কিভাবে মুক্তিযোদ্ধা হয়? তো ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছেন, আমি তার বক্তব্যের সাথে অবশ্যই একমত পোষণ করি, কারণ তিনি বলেছেন কোনো জামাত ইসলাম মুক্তিযোদ্ধা হতে পারে না, আর যদি বলে সেটা ডাবল অপরাধ। তো ওনার সাথে আমি অবশ্যই একমত প্রকাশ করি, কারণ আমি বলি জামাত ইসলাম আজ 54-55 বছর পরে এই পবিত্র সংসদে দাঁড়িয়ে নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করা মানে মুক্তিযোদ্ধাদেরকে কলঙ্কিত করা। কারণ তারা তো কখনোই মুক্তিযোদ্ধা মানে না, স্বাধীনতা মানে না। এই জন্য কীভাবে মুক্তিযোদ্ধাকে কলঙ্কিত করা যায় সেই লক্ষ্য নিয়েই তারা সংসদে ঢুকেছেন এবং সেই পথেই তারা হাঁটছে। ফজলুর রহমানের মতো আরও যদি 2-4 জন মুক্তিযোদ্ধা সংসদে থাকেন